বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের এক নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বিসিএফ গুলি করে নিহত করে। ওই বিসিএফ এর গুলিতে নিহত বাংলাদেশের লাশকে 22 ঘন্টা পর ফেরত দিল ভারত। প্রিয় বিশ্ববাসী, পৃথিবীর কোনো সীমান্তে, বিশ্বের কোনো সীমান্তে এভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় কিনা, তা আজ বিশ্ববাসীর কাছে প্রশ্ন। প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া, কসবা, পুটিয়া সীমান্তে বিসিএফ এর গুলিতে নিহত বাংলাদেশের যুবক আলামিনের লাশ 22 ঘন্টা পর হস্তান্তর করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শনিবার 1 মার্চ বিকাল 5:30টার দিকে পুটিয়া সীমান্তে 2050 পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, অপরদিকে বিসিএফ এর পক্ষ থেকে 49 বিসিএফ ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার অজিত কুমার বিসিএফ এর সদস্য উপস্থিত ছিলেন। তো বিশ্ববাসীর কাছে আমাদের এই প্রশ্ন, এভাবে কেন ভারতীয়রা বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, তা দেশ এবং বিশ্ববাসীর কাছে প্রশ্ন রইল। আমরা বিশ্বের কোনো সীমান্তে কোনো অপরাধী যদি অপরাধ করে, কেউ যদি বিনা অনুমতিতে ঢুকতে চায় এক দেশ থেকে আরেক দেশে, তাহলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রতিবেশী বন্ধুরা আমাদের বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। তো এই প্রশ্নই বিশ্ববাসীর কাছে রইল, দেশবাসীর কাছে রইল। কারণ প্রতিবেশী কখনো চেঞ্জ করা যায় না। ভারত আমাদের প্রতিবেশী, তাদেরকে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু তারা তো আমাদের বন্ধু মতো আচরণও করে না। আসুন, আমরা যেহেতু আপনারা আমাদের প্রতিবেশী, আপনাদের সাথে সম্পর্ক আমাদের বন্ধুর মতো হবে এবং প্রতিবেশীর মতো সম্পর্ক হবে। আশা করব আপনারা এভাবে পাখির মতো গুলি করে বাংলাদেশিদেরকে আর কখনো হত্যা করবেন না। প্রয়োজনে গ্রেফতার করুন, গ্রেফতার করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করুন, কিন্তু গুলি করে এভাবে হত্যা করবেন না। সবাইকে শুভেচ্ছা। দেশ ও বিদেশে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববাসী ও দেশবাসী সবার কাছে সবাইকে প্রতি রইল শুভেচ্ছা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।